নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ভাবছো যে 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেবে, তো তোমরা জানো তোমাদের মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা প্রথম বর্ষে অ্যাডমিশন নিতে পারো, যেটাকে বলা হয় জেক্সপো, এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে পারো, যেটাকে বলা হয় ভোগলেট। ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস্ট ক্যান্ডিডেট হতে হবে এবং তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। দ্বিতীয় বিষয়, যদি তুমি ভোগলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, তাহলে তোমাকে ক্লাস 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করা স্টুডেন্ট হতে হবে, বা এমন কিছু সাবজেক্ট তোমার কাছে থাকতে হবে যেগুলো সায়েন্স বা সায়েন্স রিলেটেড। দ্বিতীয়, তোমাকে হচ্ছে ভোকেশনালের স্টুডেন্ট হতে হবে, যেটা মাধ্যমিকের পর স্টুডেন্টরা 2 বছরের ভোকেশনাল কোর্সেস করে থাকে সেই কোর্সগুলোর ক্ষেত্রে। এবং তৃতীয়ত, তোমাকে 2 বছরের আইটিআই কমপ্লিট থাকতে হবে। এই 3 ধরনের স্টুডেন্ট কিন্তু ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারে। তো এটা হচ্ছে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা ভাবছো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছো, 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইছো, তাদের জন্য বলছি। দেখো, তোমাদের এবছরের যে পলিটেকনিক এর ফর্ম ফিল আপ যেটাকে তোমরা বলো, বা অ্যাপ্লিকেশান প্রসেস, সেটার ডেট প্রথমে ছিল 10ই জুন 2025 পর্যন্ত। তবে যেহেতু স্টুডেন্টরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারেনি, তাই সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। এবং তোমরা কমন অ্যাডমিশান পোর্টাল থেকেও দেখতে পারো, এখানে দেখো লেখা রয়েছে দি লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দি অ্যাডমিশান ইন আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 30th জুন 2025। অর্থাৎ 30 জুন 2025 অবধি তোমাদের কিন্তু যে অ্যাডমিশান বা ভর্তি প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। এখন দেখো, যে কোনো নতুন স্টুডেন্ট যদি আসে, তারা কিন্তু এখানের ইউজার ইন্টারফেসটা এরকম পাবে। ওয়েবসাইটটা হচ্ছে scvtwb.in। এখানে আসার পর তোমরা নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে এবং এখানে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা রয়েছে সেটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেই বিষয়টা। আর যারা অলরেডি তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছো, তারা এই অলরেডি রেজিস্টার্ড সাইন ইন অপশানে আসবে। এখানে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, তার সাথেই তোমাদের পাসওয়ার্ড এবং তোমাদের যে ক্যাপচা কোড সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং তারপর তোমার ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলে লগ ইন করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই হচ্ছে মোটামুটিভাবে লগ ইন প্রক্রিয়া, এবং এরপর তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি। যদি তোমরা সেই রিলেটেড আরও ডিটেলসে জানতে চাও, অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি কি জানার প্রয়োজন। দেখো, মূলত এখন শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের বেসিক ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস এবং তার সাথে ফিস পেমেন্ট করে রাখতে হবে। এবং তারপরে তোমাদের ভ্যারিফিকেশান হবে, এবং ভ্যারিফিকেশান কমপ্লিট হওয়ার পর অর্থাৎ তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট ডিক্লেয়ার হবে, বা মার্কস যে মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে। এবং মেরিট লিস্ট প্রকাশ হতে হতে মোটামুটি তোমাদের কিন্তু জুলাই মাসের 20 তারিখ, বা যদি তোমাদের 30 জুন লাস্ট ডেট হয় তাহলে জুলাই মাসের 20 তারিখ নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, বা মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে তোমাদের যদি আরও ডিটেলস জানার থাকে, যদি তোমরা সম্পূর্ণ অ্যাজ এ ডিপ্লোমা স্টুডেন্ট কলেজে অ্যাডমিশান নিতে চাইছো, চয়েস ফিলিং, কাউন্সিলিং সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। 2023 এবং 2024-এ প্রায় 10,000+ স্টুডেন্ট এই চ্যানেল থেকে
প্রত্যক্ষভাবে উপকার পেয়েছে তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জয়েন করার ক্ষেত্রে। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।